আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে একটি মাত্র ডিম আর আটা দিয়ে খুবই সহজ একটি সকাল বা বিকালের নাস্তা রেসিপি শেয়ার করব। রেসিপিটি এভাবে তৈরি করে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। এখানে আমি রেসিপিটি তৈরি করতে একটা মিক্সিং বোলে নিয়ে নিব 2 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আপনারা আটাটাও নিতে পারেন। সাথে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ লবণ, আধা চা চামচ পরিমাণ কালো জিরা, 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবারে সবগুলো উপকরণ হাত দিয়ে একটু মাখিয়ে নিব। তো এখানে তেলটাকে খুব ভালোভাবে ময়দার সাথে এখানে মাখিয়ে নিতে হবে। তেলটা দেওয়ার কারণে এখানে যে দলা পেকে যাবে সেটিকে হাত দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে আমি এখানে ময়দার সাথে মিশিয়ে নিব। তো এখানে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা নরমাল পানি। তো পানিটাকে একেবারে না দিয়ে অল্প অল্প করে মিশিয়ে একটি খামির তৈরি করে নিব। তো আবারও কিছুটা পানি দিয়ে এখানে মিশিয়ে নিব। পানিটা যদি একেবারে বেশি দেই সেই ক্ষেত্রে পানিটা বেশি পড়ে যেতে পারে। তার জন্য এখানে পানিটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে একটি খামির তৈরি করে নিব। নরমালি আমরা যেরকম রুটি বানানোর জন্য খামির তৈরি করি সেরকমই একটি ডো তৈরি করে নিব। এবার এই ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ডিমের পুরটি তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো রান্নার তেল। সাথে দিয়ে দিব বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। তো এখানে একটি পেঁয়াজ আমি এরকম কুচি করে নিয়েছি। সাথে দিয়ে দিব একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি। এখানে চুলার আঁচটা মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখেছি। রেখে এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া, সব শেষে এখানে দিয়ে দিব চটপটি মশলা। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। চটপটি মশলাটা যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে ম্যাগি মশলাটাও দিতে পারেন। ম্যাগি মশলা বা চটপটি মশলার কারণে কিন্তু এই নাস্তাটির মধ্যে আলাদা একটা স্বাদ যোগ হবে। নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো এখানে পেঁয়াজের মিশ্রণটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম। যখন এখানে পেঁয়াজের থেকে কাঁচা ভাবটা চলে গিয়েছে সেই পর্যায়ে এখানে আমি মাঝখান থেকে একটু ফাঁকা জায়গা করে এখানে দিয়ে দিব একটি ডিম। এবারে ডিমটাকে আমি আলাদাভাবে এভাবে রান্না করে নিব। তো ডিমটা এখানে পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এখানে আমি মিশিয়ে নিয়ে ডিমটাকে এভাবে ভেঙে নিব। এবার পেঁয়াজের সাথে আমি এই ডিমটাকে মিশিয়ে নিব। তো এখানে ডিমটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। এবার পেঁয়াজের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি এখানে পুরটা তৈরি করে নিব। তো এখানে এই পেঁয়াজগুলোকে কিন্তু আমি খুব বেশি সময় নিয়ে কিন্তু এগুলোকে ভাজিনি। যখন এগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে তখন সেই পর্যায়ে কিন্তু আমি এখানে ডিমটা দিয়ে এখানে এই পুরটা তৈরি করে নিয়েছি। এবার চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। আমার এখানে ডিমের পুরটা তৈরি করা হয়ে গেছে। চুলার আঁচটা বন্ধ করে আমি এই পুরটাকে একটা প্লেটে নিয়ে নিলাম। এবার যে খামিরটা আমি তৈরি করে রেখেছি সেই খামিরটা নিয়ে নিব। নিয়ে এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। তো এখানে যতটুকু বড় বা ছোট করে আপনারা নাস্তাগুলো বানাতে চান সেই অনুযায়ী এভাবে লেচিগুলোকে এভাবে কেটে নেবেন। তো এখানে আমি আমার পছন্দ মতো একটি শেপ দিয়ে এখানে নাস্তাগুলো তৈরি করব। তার জন্য এখানে আমি নাস্তাটি যতটুকু বড় বা ছোট করতে চাচ্ছি সেই অনুযায়ী খামিরটাকে এভাবে কেটে নিলাম। এখান থেকে একটা টুকরো নিয়ে এবার আমি হাত দিয়ে এভাবে গড়িয়ে এটিকে গোল করে হাতের তালুতে চ্যাপটা করে নিব। তো যেরকমভাবে আমরা রুটি বেলি সেরকম একটি রুটি বেলে নিব। তবে আমি একটু পাতলা করে রুটিটাকে বেলে নিচ্ছি। তো কিছুটা ময়দার গুঁড়ার সাহায্যে আমি পাতলা করে একটি রুটি বেলে নিব। রুটিটা এখানে খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটা হবে না, মাঝামাঝি অবস্থাতে রেখে আমি এখানে একটি গোল রুটি বেলে নিলাম। এবার যে ডিমের পুরটা আমি তৈরি করে রেখেছি একটা সাইড থেকে এখানে ডিমের পুরটা দিয়ে দিব। তো একটু দেখিয়ে দিচ্ছি আমি কীরকম পাতলা করে এখানে একটি রুটি বেলে নিয়েছি। তো
তো একটা সাইড থেকে এখানে আমি ডিমের পুরটা দিয়ে দিব। তো এখানে পাশ থেকে কিন্তু কিছুটা জায়গা খালি রেখে এই পুরটা দিয়ে দিব। তো সামনের অংশ তো বেশ কিছু জায়গা খালি আছে, বাকি তিনটা পাশে এখানে কিছুটা অংশ জায়গা খালি রেখেছি, রেখে এখানে আমি পুরটাকে দিয়ে দিয়েছি। এবার আমি দুইটা সাইড থেকে এভাবে একটা ভাঁজ দিয়ে নিব। তো ভাঁজটা দিয়ে এখানে পুরের জায়গার অংশটা বাদ রেখে বাকি জায়গাটাতে হাত দিয়ে হালকা হাতে চেপে আমি এই রুটিটাকে এখানে সেট করে নিব। তো এখানে ভাঁজটা যেন খুলে না যায় সেই জন্য এখানে হালকা হাতে এভাবে চেপে আমি ভাঁজটাকে দিয়ে দিলাম। এবার উপর থেকে এভাবে আমি হালকা হাতে চেপে আরও একটা ভাঁজ দিয়ে দিব। এবার গড়িয়ে এরকম একটি শেপ দিয়ে আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব। তো এই শেপটা দেওয়া কিন্তু একেবারে সহজ, যে কেউ কিন্তু এই শেপ দিয়ে খুব সহজেই কিন্তু নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো শেপ দিয়েও কিন্তু নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। তো সাইড থেকে যে খোলা অংশটি ছিল সেটির সাথে খুব ভালোভাবে এভাবে আমি মুখটাকে আটকে নিব, যেন এগুলোকে ভাজার সময় খুলে না আসে। খুব ভালোভাবে কিন্তু খোলা অংশটাকে সিল করে নিতে হবে। তো একইভাবে এখানে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। তো দেখলেন তো একটি ডিম দিয়ে কতগুলো নাস্তা তৈরি হয়েছে। এবার মজাদার এই নাস্তাগুলোকে আমি তেলে ভেজে নেব। চুলায় এখানে ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল আমি গরম করে নিয়েছি। এবারে নাস্তাগুলোকে আমি একেবারে যেই কয়টা দেওয়া যায় সেই কয়টা এখানে তেলের মধ্যে ছেড়ে দিব। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গিয়েছে তখন আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এখানে মিডিয়ামের কাছাকাছি রেখেছি। চুলার আঁচটা মিডিয়ামের কাছাকাছি রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত এখানে ভেজে নিব। বিশ্বাস করুন নাস্তাগুলো খেতে এতটা সুস্বাদু হয়েছিল যে ছোট থেকে বড় সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করবে। তো আমি এখানে নাস্তাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে নাস্তাটি বাসায় একবার হলো বানিয়ে দেখবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। এতটাই পছন্দ করবে যে নাস্তাটি বাসায় বারবার বানানোর জন্য আপনার কাছে বায়না করবে। তো এখানে নাস্তাগুলো আমার বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। আমি এই নাস্তাটি এ পর্যন্ত অনেকবার বানিয়েছি, আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো আপনারাও এভাবে কিন্তু রেসিপিটি বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এখানে সবগুলো নাস্তা আমি তেল থেকে তুলে নেওয়ার পর বাকি যে নাস্তাগুলো সেগুলোকে আমি এখানে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। তো একইভাবে এখানে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ফুলকো আর কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিব।